রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম প্রধান ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আজ আপনারা শুনছেন তৃতীয় পর্ব, বনপর্ব। বনপর্বের আজকের কাহিনী আপনারা শুনবেন জয়দ্রথের শিব আরাধনার যাত্রা, দ্বিতীয় কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা কমেন্টে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখুন রাধে রাধে। ইহা বিনা অন্য বরে মম কার্য যে নাই, বুঝিয়া বিধান এই করহ যে গোসাই। শুনিয়া কহেন শিব শুনহ পামোর, পৃথিবীতে কত শত আছে ইষ্টবর। ইহা ছাড়ি ইচ্ছা করো পরই যে সিংহ। বিশেষ পাণ্ডব তারে বিশেষ পাণ্ডব তাহে নহে অন্য চ, অচ্ছেদ্য অভেদ্য যে অজেয় সংসারে। কোন জন হবে শক্য জিনিতে চেয়ে তাহারে, বিশেষ অর্জুন নামে তাহে একজন। তাহারও মহিমা বলো জানে কোন জন, তাহারও মহিমা বলো জানে কোন জন। পরম পুরুষ যেই ব্রহ্ম সনাতন। দুই দেহ ধরিলেন নিজে নারায়ণ, বিষয় বিশেষে করিতে পৃথিবীর মহাভার। নবনারায়ণ রূপে পূর্ণ অবতার। নররূপ ধরে পার্থ কুন্তের নর্তন। যদুকুল শ্রী গোবিন্দ নিচে নারায়ণ। মহানদে অন্ধমতি না জানে যে কারণ। অর্জুনে চিনিতে বর দিবে কোন জন, হইবে গোবিন্দ যাবে অর্জুনের পক্ষ। বড় কিসে গুণী আমি না হইব সক্ষ। যদ্যপি একান্ত হইল তোমারও যে মনন, জিনিবে অর্জুন বিনা আর চারিজন। রাজা বলে ভালো আজ্ঞা কইল যে দেবরাজ। বিনা পার্থ যিনি অন্য মম কিবা কাজ, যদ্যপি একান্ত কৃপা আজ যে আমার। আজ্ঞা করো যিনি অন্য মম কিবা কাজ, যদ্যপি একান্ত কৃপা আজ যে আমার। যদ্যপি একান্ত কৃপা আজ যে আমার। আজ্ঞা করো যিনি যেন সহ ধনঞ্জয়, জীবন সফল তবে পূর্ণ হবে যে আশ। এত শুনি কহিলেন পুনঃ ফিরতে বাস। বড় বংশে জন্মি তোর
হীন বুদ্ধি হয়। কি কারণে করা রাজা অসৎ আশ্রয়? কি কারণে করা রাজা অসৎ আশ্রয়? অর্জুন অজয় যান এ তিন ভুবনে, সুরাসুর নাগ নর আমাদি জনে, আমারও একান্ত ভক্ত পার্থ মহাবীর। অভেদ অর্জুন আমি একই শরীর, অভেদ অর্জুন আমি একই শরীর। বিশেষ আমার মিত্র প্রধান যাদব, তাহারও প্রধান সখা তৃতীয় পাণ্ডব। আর ইন্দ্রদেব হইতে লোভিয়াছি যে জন্ম। ত্রিভুবনে বিখ্যাত যে অর্জুনের কর্ম। যিনিতে নারীব রাজা কভু হেন জনে। উপায় করিব এক তোমারও কারণে, উপায় করিব এক তোমারও কারণে। অভিমন্যু পুত্র তার অতি বলবান। কৃষ্ণের ভাগিনা প্রিয় প্রাণীর সমান। যিনিবে সমরে তারে দিলাম এই বর। বিমুখে করিবে আর চারি সহোদর, বিমুখ করিবে আর চারি সহোদর। আত্মা হইতে পুত্র হয়, শাস্ত্রে হেন কয়। অভিমন্যু বধিলে জেনিবে ধনঞ্জয়। আরে দেখো অবদ্ধ পাণ্ডব পঞ্চজন, অস্ত্রাঘাতে কদাচিৎ না হবে যে মরণ। কি কর্ম করিব তারে, করিয়া যে বিমুখ। চিরকাল পুত্র শোকে পাইবে গোজে দুঃখ, চিরকাল পুত্র শোকে পাইবে গোজে দুঃখ। এত শুনি তুষ্টমতি হয়ে নরপতি। চরণে ধরিয়া বহু করিল যে প্রণতি। কৈলাস শিখরে তবে জানো মহেশ্বর, কৈলাস শিখরে তবে জানো যে মহেশ্বর। জয়দ্রথ যায় তবে হস্তিনা যে নগর। মহাভারতের কথা সুধা সমতল, কাশী কহে ব্যাসের গাথা বিশ্বে যে অতুল। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন জয়দ্রথের শিবা আরাধনার যাত্রার কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন হস্তিনায় জয়দ্রথের আগমনের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। হেথায় কৌরবপতি চিন্তাকুল হয়ে, হেথায় কৌরবপতি চিন্তাকুল হয়ে। নিত্য অনুতাপ করে মন্ত্রীগণ লয়ে,
রাজা বলে কহে মোরে, মত মন্ত্রীগণ জয়দ্রথ নৃপতির বিলম্ব চেয়ে কারণ। কেহ বলে জয়দ্রথ গেল বহুদিন, কর্মে কি হইবে সজ্ঞ বল বুদ্ধিহীন। কেহ বলে পাণ্ডব দেখিল যে জয়দ্রথে, নিশ্চয় ত্যাজিল প্রাণ ভীম বজ্র হাতে। কেহ বলে কার্য সিদ্ধি করিতে যে নারিল, লজ্জায় না দিল দেখা নিজ রাজ্য গেল। এই রূপে চিন্তাকুল আছে নরপতি, হেন খালে জয়দ্রথ আসিল যে দুর্মতি। নিরখিয়া ভ্রপতির আনন্দ যে প্রচুর, সভাশুদ্ধ নরপতি গেল যে কত দূর। বহুকাল পরে পেয়ে বন্ধু দর্শন, পরস্পর হর্ষ ভরে করে যে আলিঙ্গন। তবে দুর্যোধন রাজা আনন্দিত মনে, হাতে ধরি বসাইয়া নিজ সিংহাসনে। কৌতুকে করেন দোহে কথোপকথন, রাজা বলে কহ শুনে বিলম্ব যে কারণ। নিবেদিল জয়দ্রথ দুঃখ আপনার, পূর্বাপুর আদ্যপ্রান্ত যত সমাচার। শুনি জয়দ্রথ মুখে সব বিবরণ, শুনি জয়দ্রথের মুখে সব বিবরণ। হরিষ বিবাদ মনে রহে দুর্যোধন বলে আমি চিন্তা করি মিছা, হইবে অবশ্য যাহা ঈশ্বরের ইচ্ছা। অকারণে চিন্তা করি নাহি প্রয়োজন, বিধির নিয়োগ হয় যখন যেমন। সভা ভাঙ্গি নিজ স্থানে গেল সর্বজনে, দুঃখ মনে নিজ গৃহে রহে দুর্যোধনে। মহাভারতের কথা মহাকাব্য ভাগ, শ্রীদ্বৈপায়ন রচিত অষ্টাদশ কাণ্ড। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন হস্তিনায় জয়দ্রথের আগমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন যুধিষ্ঠিরের নিকট মার্কেন্ডীয় মুনির আগমনের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। জন্মেজয় বলে মুনি কহ অতঃপর, কোন কর্ম করিলেন পঞ্চ সহোদর। মুনি বলে
মুনি বলে, শোনো পরীক্ষিতের নন্দন, আশ্রমেতে আসিলেন ভাই ও পঞ্চজন, সমাপ্ত করিয়া কর্ম নিত্য নিয়মিত, সমাপ্ত করিয়া কর্ম নিত্য নিয়মিত, ভোজনান্তে বসিলেন সকল যে দুঃখিত। হেন কালে দেখো তথা দৈবের ঘটন, মার্কেন্ড মুনি করিলেন যে আগমন, মহাতেজবন্ত যেন দীপ্ত হুতাসন, দেখিয়া সভ্রমে উঠিলেন পঞ্চজন, আগুসারি কত দূরে গিয়া পঞ্চজনে প্রাণীপাত করিলেন মুনির যে চরণে, আশীর্বাদ করিলেন মার্কেন্ডীয় মুনি, আশীর্বাদ করিলেন মার্কেন্ডীয় মুনি, আর সবে প্রণমিল লোটায় যে ধরণী। সেই মতন সম্ভাষণে ব্রাহ্মণ মণ্ডলী বসাইয়া মুনিরাজে মহা কৌতূহলী, আনিয়া সুগন্ধি জল ধর্মের নন্দন, আপনি করেন ধৌত মুনির যে চরণ, পাদ্য অর্ঘ্য আদি দিয়া পূজে বিধিমতো, পাদ্য অর্ঘ্য আদি দিয়া পূজে বিধিমতো, সন্তাইয়া তারে লাগিলেন যে জিজ্ঞাসিতে। যুধিষ্ঠির বলিলেন করি নিবেদন, যুধিষ্ঠির বলিলেন করি নিবেদন, কহ শুনি এখানে কি হেতু আগমন, মুনি বলে ইচ্ছা হইল তোমা দর্শনে, এই হেতু মম আগমন কাম্য বনে, মুনি বলে ইচ্ছা মোর যে তোর দর্শনে, ধর্ম তখন বলিলেন ভাগ্য ছিল যে আমার, এই হেতু নিজে প্রভু কইল যে আগুসার। এই রূপে নানাবিধ কথোপকথন বলিলেন মহানন্দে সবে যোগ্য স্থানে, মহা অভিমানে ক্ষুব্ধ রাজা যুধিষ্ঠির বিরস বদনে বসিলেন নম্র শের, দেখিয়া মুনির মনে জন্মিল যে বিস্ময়, দেখিয়া মুনির মনে জন্মিল যে বিস্ময়, সম্ভ্রমে জিজ্ঞাসে কহ ধর্মের তনয়, অভিপ্রায়ে বুঝি তব চিত্ত উচাটন, মলিন বদন দেখি নিরানন্দ যে মন, বহু দুঃখ পাইয়াছিল অল্প আছে শেষ, অতঃপর অবিলম্বে পাবে রাজ্য যে দেশ,
কত শত কষ্ট সহিয়াছ নিজ অঙ্গ, তথাপি তথাপি থাকিতে নিত্য নিত্য কথার প্রসঙ্গ। পাপরূপ চিন্তা কহই, পাপরূপ চিন্তা হয় বহু দোষ ধরে। সুবুদ্ধি সুবুদ্ধি পণ্ডিত, সুবুদ্ধি পণ্ডিত জনে মতি লোপ করে। বহু দুঃখে চিন্তা নাহি, বহু দুঃখে চিন্তা নাহি করো সে কারণে। তাহা বুঝাইয়া তাহা বুঝাইয়া কত তোমায় হেনো যে জনে। বহুদিন অন্তে আসি, বহুদিন অন্তে আসি তব দর্শন। তোমারও দুঃখিত হেরি দুঃখ পায় মনে। রাজা বলে কিবা মোর, রাজা বলে কিবা কহ, মোরে মুনিভর আমা সব আমার সম। দুঃখে নাহি ত্রৈলোক্য যে ভিতরে। না হইল না হইবে আমারও সমান, উত্তম মধ্যম স্থলে দেখো যে প্রমাণ। বড় বংশে জন্মিলাম পূর্ব ভাগ্য ফলে, পিতৃহীনে বিধি দুঃখ দিল অল্পকালে। পরান্নে বঞ্চিন কাল পরে যে আলয়, না জানিন সুখ দুঃখ অজ্ঞান যে সময়। ছল করি যেই কর্ম হইল কহিল যে দুষ্টগণে। পাইনু যতেক দুঃখ জানো যে আপনে, সে দুঃখ ভুঞ্জিয়া যেই তুলিলাম মাথা। সেই দুঃখ ভুঞ্জিয়া যেই তুলিলাম মাথা। এমন সংযোগ আনি করিল যে বিধাতা। ছলেতে ছলেতে লইও দুষ্ট রাজ্য অধিকার, ছলেতে লইল দুষ্ট রাজ্য অধিকার। ভাতৃ পত্নী সহ হইল যে বৃক্ষতলা সার। রাজপুত্র হতভাগ্য মোরা পঞ্চজনে, রাজপুত্র হতভাগ্য মোরা পঞ্চজনে, পঞ্চজনে। চিরকাল দুঃখে দুঃখে বঞ্চিনু যে কাননে। আমা সবাকার দুঃখ নাহি করি যে মনে, ভঞ্জিব কর্মের ফল বিধির যে ঘটনে। মহারণ্য ভ্রমে যেন সামান্য বনিতা, নানা সুখে বঞ্চে পূর্বে পিতার আকারে। এবে দুঃখ ভোগ করে আসি মম ঘরে। নারী মধ্য হেন আর নাহি সুশিক্ষিতা, দান ধর্ম শিল্প কর্ম করেন যে দীক্ষিতা। যেন রূপ তেন গুণ এই কই যে সমান। কতবার মহাকষ্টে কইল পরিত্রাণ, নিজে দুঃখে দুঃখ নাহি হই তপোধন। দ্রৌপদীর দুঃখ
হেরি সকাতর মন, দ্রৌপদীর দুঃখ হেরি সকাতর মন। বিশেষ শুনহ মনি আজিকার কথা, শূন্যালয়ে দেখিয়া আইল জয়দ্রথা, শূন্যালয়ে দেখিয়া আইল যে জয়দ্রথা। রন্ধনে আছিল কৃষ্ণ দেখি শূন্য ঘরে, হরিয়া লইতেছিল হস্তিন নগরে। পথে হেরি বাহুরিল পঞ্চ সহোদর, চক্ষুর নিমিষে তবে ধরে যে বৃকোদর। ধরিয়া তাহার চুলে করিল যে লাঞ্ছনা, পরাণ রাখিল মাত্র শুনি মম মানা। কেবল তোমার মুনি চরণ প্রাসাদ, নিমিষেতে পরিত্রাণ হইল যে অপ্রমোদ। এইমাত্র আশ্রমেতে আসি পঞ্চজনে, এইমাত্র আশ্রমেতে আছি পঞ্চজনে, সে কারণে বসে আছি নিরানন্দ মনে। শহরে না যাই মুনি রমণী লাঞ্ছনা, ইহা হেতু মৃত্যু শ্রেয় হয় বিবেচনা। আজন্ম পাইনু দুঃখ নাহি পরিমাণ, না হয় না হবে দুঃখে আমারও চেয়ে সমান। যুধিষ্ঠির নৃপতির হেন বাক্য শুনি, ঈষৎ হাসিয়া তবে কহে মহামুনি। কহিলে যতক কথা ধর্মের নন্দন, দুঃখ হেন বলি নাহি লয় মম মন। কি দুঃখ তোমার রাজা অরণ্য ভিতর, ইন্দ্রচন্দ্র তুল্য সঙ্গে চারি সহোদর। বিশেষ সংহতি যার যাজ্ঞসেনী নারী, মহিমা পূর্ণিতে যার আমি নাহি যে পারি। এতেক ব্রাহ্মণ নিত্য করায় যে ভোজন, যদি তুমি বনবাসী গৃহী কোন জন। দয়া সত্য ক্ষমা শান্তি নিত্য দান ধর্ম, পৃথিবী ভরিয়া রাজা তোমার যে সুকর্ম। নিশ্চয় কহিনু এই লয় মম মন, বসুমতী পতি যোগ্য তুমি সেই যে রাজন। অল্প দিনে দেখো রাজা কৌরবের যে অন্ত, কহিনু তোমারও রাজা ভবিষ্য যে বৃত্তান্ত। আর যে কহিলে তুমি দুষ্ট জয়দ্রথে, আরো যে কহিলে তুমি দুষ্ট জয়দ্রথে। দ্রৌপদী লইতেছিল হস্তিনার পথে, নারীতে এতেক কষ্ট, কেহ নাহি পায় কিছু দুঃখ
কিছু দুঃখ নাহি মনে, আমারও চেয়ে তাহার। দ্রৌপদী দ্রৌপদী হইতে শত গুণিতে যে দুঃখিতা, লক্ষ্মীর রূপা জনক নন্দিনী, নাম যে সীতা। অনাদি পুরুষ যার পতি নারায়ণ, অনাদি পুরুষ যার পতি নারায়ণ, হরিয়া লইল তারে লঙ্কার রাবণ। 10 মাস ছিল বন্দি অশোক কাননে, অবিরত অবিরত প্রহার করিত যে চেরি গণে। তবে রাম মারি সব রক্ষ দুরাচার, মহাক্লেশ করিলেন সীতার যে উদ্ধার। দ্রৌপদী হইতে সীতা, দ্রৌপদী হইতে সীতা বহু ক্লেশ পায়, দ্রৌপদী হইতে সীতা বহু ক্লেশ যে পায়। যতক দুঃখের কথা বর্ণনে না যে যায়, 14 বর্ষ ভ্রমে বনে মহাক্লেশে। জটা বল্ক পরিধান, জটা বল্ক পরিধান তপস্বীর বেশে। 10 মাস মহাক্লষ্ট, 10 মাস মহাকষ্ট, রামের বিচ্ছেদ। কি দুঃখ কৃষ্ণার রাজা, কেন করো যে খেদ। মার্কেন্ড মুখে, মার্কেন্ড মুখে এত শুনিয়া বচন, মার্কেন্ড মুখে এত শুনিয়াছে বচন। জিজ্ঞাসা করেন তবে ধর্মের নন্দন, নিবেদন করি মুনি কর অবধান। শনিবারে ইচ্ছা বড় ইহার যে বিধান, কেন জন্ম নিল লক্ষ্মী দেব নারায়ণ। কি মতে তাহার সীতা হরিল যে রাবণ। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যুধিষ্ঠিরের নিকট এই যে মার্কণ্ড মুনির আগমনের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের একটি মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পাশে থাকবেন, আপনাদের পাশে থাকা যা একান্তই কামনা করি। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত। আজকের কাহিনীতে আপনারা শুনবেন জয় বিজয়ের প্রতি ব্রাহ্মণের অভিশাপের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। ইহা কহিলেন যদি ধর্মের নন্দন, ইহা কহিলেন যদি ধর্মের নন্দন। কৃপাবশে কহিলেন মহা তপোধন। শোনো যুধিষ্ঠির ধর্মসূত নৃপমুনি, পূর্বের বৃত্তান্ত এই অপূর্ব যে কাহিনী। যবে সত্য যুগ আসি করিল যে প্রবেশ,
বৈকুণ্ঠ ছিলেন প্রভু দেব ঋষিকেশ। দারু রক্ষা হেতু ছিল, দারু রক্ষা হেতু ছিল উভয় কিঙ্কর। জ্যেষ্ঠ জয় বিজয় কনিষ্ঠ সহোদর। একদিন দেখো রাজা দৈবের ঘটনে, ব্রাহ্মণ যাইতেছিল কৃষ্ণ সম্ভাষণে। বেত্রধিয়া দ্বারে দ্বারে রাখে দুই জনে। তবে 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 কি হলো ক্রোধেতে, যে ক্ষিপ্ত হইয়া অপমানে নিজবর অভিশাপ দিল দুই জনে। জন্মলয় জন্মলয় দোহে মত্ত আমারও যে বচনে। বজ্রতুল্য দ্বিজ বাক্য শুনি দুই জন, দুঃখেতে চলিল যথা প্রভু নারায়ণ। কহিল সাপের কথা করিয়া বিশেষ, করিল সাপের কথা করিয়া যে বিশেষ। কহিলেন শুনি তবে দেব ঋষিকেশ, আমা হইতে শতগুণে শ্রেষ্ঠ দ্বিজবর। হইল তাহার মুখে অলঙ্ঘন উত্তর। কাহার শকতি তাহা করিব যে হেলন, অবশ্য জন্মিব কীর্তি মধ্যে যে দুইজন। শুনিয়া নিষ্ঠুর কথা ঈশ্বরের মুখে, জিজ্ঞাস কহিল দুহে অতি সৌখ যে দুঃখে। কর্মদোষে দ্বিজ বাক্য লঙ্ঘিল না যায়, কিরূপে শাপান্ত হবে জন্মিব যে কোথায়। আজ্ঞা করো শীঘ্র যাই যাহাতে যে তোমায়, কতকাল থাকিব ছাড়িয়া তব পায়। গোবিন্দ বলেন জন্ম, গোবিন্দ বলেন জন্ম, জন্মলহ মত্ত লোকে। কহি কহি এক উপযুক্ত উপায় যে তোমারে। মরুমিত্র ভাবে মরুমিত্র ভাবে জন্ম লয় গিয়া যদি, ভ্রমণ করিব শব্দ জনম যে অবধি। শত্রুরূপে হিংসা যদি করহ আমায়, গর্ভের যন্ত্রণা মাত্র তিন চর্ম সার। চিন্তা না করিব চিন্তা না করিও কিছু আমারও হিংসনে। আমিও জন্মিব কিয়া ভক্তের কারণে। শত্রুরূপে হিংসা শত্রুরূপে হিংসা যদি লহ তেন বাড়ে, শাপান্ত শাপান্ত করিব আমি তিন অবতারে। এতে গো প্রভুর মুখে শুনিয়া উত্তর, মূর্তেত জন্মিল তোহে দুঃখিত যে অন্তর। বড় বংশে জন্মিলাম পূর্ব ভাগ্য ফলে, পিতৃহীনে বিধি দুঃখ দিল অল্পকালে। পরান্নে বঞ্চিন কাল পরে যে আলয়, না জানিন সুখ দুঃখ অজ্ঞান যে সময়। ছল করি যেই কর্ম হইল কহিল যে দুষ্টগণে,
পাইনু যতেক দুঃখ জানো যে আপনে, সে দুঃখ ভঞ্জিয়া যেই তুলিলাম মাথা, সেই দুঃখ ভঞ্জিয়া যেই তুলিলাম মাথা। এমন সংযোগ আনি করিল যে বিধাতা, ছলেতে ছলেতে লইও দুষ্ট রাজ্য অধিকার, ছলেতে লইল দুষ্ট রাজ্য অধিকার। ভাতৃ পত্নী সহ হইল যে বৃক্ষতলা সার, রাজপুত্র হতভাগ্য মোরা পঞ্চজনে, রাজপুত্র হতভাগ্য মোরা পঞ্চজনে, পঞ্চজনে। চিরকাল দুঃখে দুঃখে বঞ্চিনু যে কাননে, আমা সবাকার দুঃখ নাহি করি যে মনে, ভঞ্জিব কর্মের ফল বিধির যে ঘটনে। মহারণ্য ভ্রমে যেন সামান্য বনিতা, নানা সুখে বঞ্চে পূর্বে পিতার আকারে। এবে দুঃখ ভোগ করে আসি মম ঘরে, নারী মধ্য হেন আর নাহি সুশিক্ষিতা, দান ধর্ম শিল্প কর্ম করেন যে দীক্ষিতা। যেন রূপ তেন গুণ এই কই যে সমান, কতবার মহাকষ্টে কইল পরিত্রাণ, নিজে দুঃখে দুঃখ নাহি হই তপোধন। দ্রৌপদীর দুঃখ হেরি সকাতর মন, দ্রৌপদীর দুঃখ হেরি সকাতর মন। বিশেষ শুনহ মনি আজিকার কথা, শূন্যালয়ে দেখিয়া আইল জয়দ্রথা, শূন্যালয়ে দেখিয়া আইল যে জয়দ্রথা। রন্ধনে আছিল কৃষ্ণ দেখি শূন্য ঘরে, হরিয়া লইতেছিল হস্তিন নগরে। পথে হেরি বাহুরিল পঞ্চ সহোদর, চক্ষুর নিমিষে তবে ধরে যে মৃগতর। ধরিয়া তাহার চুলে করিল যে লাঞ্ছনা, পরাণ রাখিল মাত্র শুনি মম মানা। কেবল তোমার মুনি চরণ প্রাসাদ আয়। গোবিন্দ বলেন জন্মলহ মত্ত লোকে, কহি এক উপযুক্ত উপায় যে তোমারে। মরুমিত্র ভাবে জন্ম লয় গিয়া যদি, ভ্রমণ করিবে শব্দ জনম যে অবধি। শত্রুরূপে হিংসা যদি করহ আমায়, গর্ভের যন্ত্রণা মাত্র 3 চর্ম সার।
চিন্তা না করিব, চিন্তা না করিও কিছু, আমারও হিংসা নেই। আমিও জন্মিব কিয়া ভক্তের কারণে। শত্রুরূপে হিংসা, শত্রুরূপে হিংসা যদি লহতেন পারে, শাপান্ত করিব, শাপান্ত করিব আমি তিন অবতারে। এতে গো প্রভুর মুখে শুনিয়া উত্তর, মত্তেদ জন্মিল তোহে দুঃখিত যে অন্তর। মহাভারতের কথা মহাকাব্য ভাণ্ড, দ্বৈপায়ন ব্যাস রচিত অষ্টাদশ কাণ্ড। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মহাভারত। মহাভারতে আপনারা শুনছিলেন জয় বিজয়ের প্রতি ব্রাহ্মণের এই যে অভিশাপের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।